এখন তো চাষি মানে লুজার। পলিমালচিং সিস্টেমে আমরা কিভাবে চাষ করে অতিরিক্ত বেনিফিট করতে পারবো। বছরে আমার মানে অতিরিক্ত খরচটা প্রায় 17 থেকে 20 হাজার টাকা খরচ কম হচ্ছে। সারের পরিমাণ যদি বিঘায় যদি আমার 20 কিলো লাগে, সেখানে আমার লাগবে 10 থেকে 12 কিলো। সেচটা আমার কি লাগছে, প্রায় 30% বেশি আমার সেভ হচ্ছে। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। ফার্মারকে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে, ব্যবহার করতে হবে আধুনিক মেশিনারি বা আধুনিক যন্ত্রপাতি। সেই রকমই আজ আমরা মালচিং পেপার নিয়ে কথা বলবো। পলি মালচিং পেতে কিভাবে ফার্মিং করলে সেখান থেকে ভালো টাকা উপার্জন করা যায়। 1 বিঘা জমিতে চাষ করে ফার্মার যেখানে 15-20 হাজার টাকা রোজগার করছিল, সেই জমিতেই কিভাবে আরো 15-20 হাজার টাকা এক্সট্রা রোজগার করা যায়, সেটাই আজকের ভিডিওতে থাকছে। চলুন আমরা একবার দেখে নিই। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আমার নাম রঞ্জিত দাস, উত্তর সুরমা জেলার বনগাঁ ব্লকের আমাদের চাঁদা গ্রামের আমি একটা বাসিন্দা বা চাষি। এবং আমাদের এখানে একটা ফার্মার্স ইউনিয়ন আছে, যেটা আমরা কৃষক গোষ্ঠী বলি। এই কৃষক গোষ্ঠীর নাম চাঁদা মেহনতি কৃষক গোষ্ঠী। এখানে আমাদের 11 জন সদস্য আছে। এই সদস্য আমরা কৃষি বনগাঁ যে কৃষি আধিকারিক, তাদের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। এবং আত্মা প্রকল্প আছে, আত্মা প্রকল্পের মাধ্যমে আমরা বহুত সুযোগ সুবিধা আমাকে সরকারিভাবে আমাদের দেন এবং আমরা সেটা উপভোক্তা হিসেবে ভোগ করি। এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, যেমন পলি মালচিং বা বিভিন্ন জৈব সার, বিভিন্ন রকমের মানে আধুনিক চাষের জন্য বিভিন্ন প্রযুক্তি, এগুলো আমরা মানে ওদের কাছ থেকে নিই। আজকে আমরা এমন একটা জিনিস দেখাবো যে পলি মালচিংয়ের মাধ্যমে, মানে এই পলি মালচিং সিস্টেমে আমরা কিভাবে চাষ করে অতিরিক্ত বেনিফিট করতে পারবো। কারণ এখন তো চাষি মানে লুজার। এই পলি মালচিং সিস্টেমে আমার 1 বিঘা জমিতে কম বেশি প্রায় 3 হাজার থেকে 3200 টাকা আমার লাগবে। এই 3 হাজার থেকে 3200 টাকা লাগবে খরচ, মানে পলি মালচিং কেনার জন্য। কারণ 1 বিঘা জমিতে একটা রোলে আমার 14 থেকে 15 কাটা হয়, শেষে করে প্রায় 1.5টা রোল লাগবে। এইভাবেই করা হয় পলি মালচিং এ সবজি চাষ। অ্যাকচুয়ালি এক ধরনের পলিথিন, এক পাশে থাকে ব্ল্যাক আর এক পাশে থাকে সিলভার, দুটো কালারের একটা প্লাস্টিক পাওয়া যায়। সেটাই জমিতে পেতে মাত্র 3000 টাকা খরচ করে প্রায় 20,000 টাকা বাঁচানো যায়। তো সেই পদ্ধতিটাই আজকে আপনাদের শেখাবো, কেননা ফার্মিং করতে গেলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই শিখতে হবে। আধুনিক জিনিস শিখলে তবেই কিন্তু আপনি ফার্মিং করে বেশি রোজগার করতে পারবেন। এইটা আগাছা যে হয়, বছরে আমার 1 বিঘা জমিতে আগাছার জন্য প্রায় 9 থেকে 10 হাজার টাকা আমার লেবার খরচ লাগে। সেই লেবার খরচটা আমার মাত্র 1 থেকে 1.5 হাজার টাকা হয়ে যায়, মানে এখানে প্রায় 8 থেকে 8.5 হাজার টাকা আমার সেভ হচ্ছে। এটা 2 বছরে আমার প্রায় 16-17 হাজার টাকা সেভ হচ্ছে 2 বছরে। এটা যেহেতু পটল, আমার মাচার পটল, এটা 2 বছর থাকছে। সেচটা আমার কি লাগছে, যা যদি আমার 1 বছরে যদি 2 হাজার টাকা জল লাগতো, 3 হাজার টাকা জল লাগতো, সেখানে আমার 2 হাজার টাকা হয়ে যাচ্ছে, মানে প্রায় 30% বেশি আমার সেভ হচ্ছে। তাহলে আমার ওখানে প্রায় 2 হাজার টাকা, 2 বছর 2 হাজার টাকা সেভ হচ্ছে। আচ্ছা, তারপরে আমার ধরেন এই যে বিভিন্ন রকমের আগাছা ছত্রাকনাশক, যেগুলো আমার বর্ষাকালে যেগুলো অনেক অতিরিক্ত ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড, বিভিন্ন পেস্টিসাইড ওষুধ এগুলো দিতে হতো, সেগুলো দিতে হচ্ছে না। সেগুলো না দেওয়ার ফলে কি হচ্ছে, আমার ওই পয়সাটা সেভ হচ্ছে। মানে আমি যেটা মানে হিসেব করে পেয়েছি, তাতে আমার এই পলি মালচিংয়ে অনেকটাই আমি লাভবান। পলি মালচিংটা আমি মানে গড়ে 4 বছর ধরে এটা শুরু করেছি। বছরে আমার মানে অতিরিক্ত খরচটা প্রায় 17 থেকে 20 হাজার টাকা খরচ কম হচ্ছে। এই খরচটা কম হওয়ার ফলে এই টাকাটা আমার বেনিফিট হচ্ছে। না তো আগে তো এটা আমার পুরো মানে খরচের খাতায় চলে যেত, যার জন্য আমার 1 বিঘা জমিতে গড়ে খরচ হতো আমার প্রায়, পটল চাষ যদি সম্পূর্ণ করতো 2 বছরের ফসল, তাতে আমার প্রথমে স্টার্টিংয়ে প্রায় 18-20 হাজার টাকা খরচ হতো। সেখানে আমার দেখা গেলো ওইটা আমার মোটামুটি এখন প্রায় ওই নয় মাত্র 10-11-12 হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এবার তারপর লাভটা মানে আমার সারা বছরের 2 বছরে আমার দেখা গেলো লাভ হতো 5,000, 10,000, 20,000 এরকম লাভ হতো। এখন সেটা আমার 25-30, কোনো থেকে 40 হাজার টাকা লাভ হচ্ছে। সারের খরচটা কম হচ্ছে, আপনার বিভিন্ন রকমের রোগ পোকার ফাঙ্গিসাইডে যে ওষুধগুলো সেগুলো কম হচ্ছে, সেচের পরিমাণ, জলের পরিমাণটা কম লাগছে। উপরে ওয়েদারটা এমন থাকছে যে আমার জলটা পাস হয়ে উঠতে পারছে না, পলি মালচিং ঢাকা থাকছে। এটা বাই কালার হয়, 2টো কালার হয়, যার জন্য ভিতরের কালারটা কালো থাকে, উপরের কালারটা আমাদের একটা রূপালী কালার থাকে। তলার কালারটা যদি কালো বলে, ও ঘাসটা অন্ধকার থাকে, তো ঘাসটা উঠতে পারে না, যার জন্য ঘাসটা না হওয়ার ফলে আমাদের অনেকটা খরচ কম। এবং এই খরচ কমার ফলে আমি শুধু বিভিন্ন সবজি চাষের মধ্যে এটা অ্যাপ্লাই করি, মানে এটা ব্যবহার করছি। যেমন সামনে ওখানে পেঁপে বাগানে আমার ওই মাচার যে ইয়ে আছে, উচ্ছে আছে, করলা আছে, তারপরে আমার ওল লাগিয়েছে, ওলে বিভিন্ন সবজি, কুঁদরি, এসব সব ফসলই আমি এখন ব্যবহার করছি। এই পলি মালচিং ব্যবহার করাটা খুবই সহজ, মানে একবার দেখে নিতে পারলে খুব সুবিধা হয়। কারণ কি, এই পলি মালচিংয়ের একটা নির্দিষ্ট মাপ আছে। যেমন আমার হাতের আমি হিসেবে বলছি, আমরা 2 হাত 4 আঙুল আমরা
মানে মাপ পাই উপরে বডিটা। এবার দেখা গেলো আমি প্রথমে বেডটা করলাম ঠিক ট্রেনের ঢালের মতন, ট্রেনের ছাদটা যখন হয় না হালকা ঢালের মতন আমরা বেনিফিটটা মানে ট্রেনের ছাদটার মতন ওরকম বেডটা করলাম। করার পরে 2 হাত 4 আঙুল করে আমরা বক্স মতন মাটিটাকে কেটে নামিয়ে নিলাম। এবার নামানোর পরে ওই পলিমালচিংটা দুটো আমার লোক লাগবে, 2 সাইড ধরবে, আর রোলটা ধরবে একজন, 3 জন লাগবে। ধরার পরে এবার আস্তে টানবে, হয়তো দেখা গেলো 10 হাত 12 হাত যাবে, একটু ওটা কষে নেবে। সেইভাবে টেনে এরকম করে 2 সাইডে মাটিটা দিয়ে এরকম দেখা গেলো 2 ইঞ্চি কি 3 ইঞ্চি মাটি চাপা দিয়ে দেবে, মানে ওটা বাইন্ডিং করে দেবে 2 সাইডটা। বাইন্ডিং করতে করতে লাস্টে মাথায় গিয়ে যখন হয়ে যাবে তখন একটা ধার ব্লেড ফেলা বা ছুরি দিয়ে যখন কেটে দিয়ে ওটাকে মাটি চাপা দিয়ে দেবে, ওটা জাম হয়ে গেল, সুন্দর একটা মানে একটা বেড তৈরি হয়ে গেল। এবার যে বেডটা থাকছে সাইড দিয়ে যে হাঁটার রাস্তা থাকছে, ইচ্ছা করলে আমি বিভিন্ন এখন অনেক রকম ওষুধ বেরিয়েছে, ঘাস মারা ওষুধ, মানে আমরা ঘাস পড়া ওষুধ বা যে কোনো বিভিন্ন রকম, সেটা আমি সেগুলো দিতে পারবো, তাতে গাছে কোনো ক্ষতি হবে না। তারপরে আমরা চারা লাগাবো যেরকম লাগাই, বেগুন লাগালে বা পটল লাগালে এক একটা চারার মাপ আছে, দূরত্ব আছে। যেমন মনে করেন আমার পটল হয়তো 2 হাত পরপর একটা করে চারা, 2 সাইডে 2টো করে সারি আমরা লাগিয়ে দেবো। বর্ডার থেকে দেখা গেলো 4 আঙুল বাদ দিয়ে আমি একটা চারা এরকম গোল করে আমি কী করবো, একটা ধার ব্লেড দিয়ে আস্তে করে এটা কেটে নেবো। একটা লাইনে মনে করেন আমার 20টা চারা লাগবে, 20টা এরকম গোল গোল করে 2 হাত অন্তর চারা কেটে নিলাম। কেটে নিয়ে ওই পলিথিনটা সরিয়ে দিয়ে আমরা ওর মধ্যে সুন্দর করে ঝুরঝুর করে বসে দিলাম। পলিমালচিংয়ে 2টো পলিথিন মাঝখানে যে গ্যাপটা থাকছে ওখানে আমরা হাঁটছি, ওই হাঁটার মধ্যে আমি যখন সেচ দেবো না, ওই ড্রেনের মধ্যে আমি জল দিলে অল্প জল হয়ে যাবে, ওই জলের মধ্যে আমি বিভিন্ন রকমের মানে সার অনুখাদ্য এগুলো সব ছিটিয়ে দেবো, তাতে সারটা খুব সহজেই টেনে নেবে। ওই সারটা কিন্তু অপচয় হবে না, খুব সুন্দরভাবে টেনে নেবে। তাতে আমার কিন্তু সারের পরিমাণ যদি বিঘায় যদি আমার 20 কিলো লাগে, সেখানে আমার লাগবে 10 থেকে 12 কিলো। এবার দেখা গেলো অনেক ফসল আছে যে আপনি মনে করেন মালচিংটা পাতার পরে এই মালচিংটা কিন্তু প্রায় 2 বছর থাকবে। এই 2 বছরের মধ্যে আমি যদি মনে করি দীর্ঘমেয়াদে চাষ না করলাম, আমি দেখা গেলো একটা মনে করেন এর মধ্যে আমি করলা করলাম, করলা 6 মাসে শেষ হয়ে গেল। করলা শেষ হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে লঙ্কা চারা লাগিয়ে দিলাম, লঙ্কা দেখা গেলো আরও 6 মাস হলো, তাহলে 1 বছর হয়ে গেল। এবার পরের বছরে দেখা গেলো আমি কুঁজি লাগিয়ে দিলাম, আবার হয়তো 1 বছর থাকলো। মানে এমনভাবে কিন্তু মালচিংটা আমি নষ্ট করলাম না, হালকা কোদাল দিয়ে ভাষা করে আমরা খুঁচিয়ে চাষ করবো, বেডটা তৈরি করে দেবো। আর যে তাওয়াগুলো আছে তাওয়াগুলোর মধ্যে জৈব সার এবং মাটি মিশ্রিত জৈব সার, সামান্য নামে মাত্র রাসায়নিক সার দিয়ে আমি বেড তৈরি করে আবার ওর মধ্যে লাগাতে পারবো। আমি এই 2000 টাকা বা 3000 টাকা দিয়ে 1 বিঘা জমি যে মালচিং দিলাম, এটা ইচ্ছা করে আমি 2 বছর পুরো ব্যবহার করতে পারবো। তো চাষের থেকে বেনিফিট নিতে গেলে কিন্তু আপনাকে আধুনিক পদ্ধতিতে আসতেই হবে। এরকম মালচিং দিয়ে চাষ করা, তারপরে একসঙ্গে বড় জায়গায় চাষ করে ড্রোন দিয়ে সেখানে স্প্রে করা, বিভিন্ন টেকনোলজি আপনাকে এখন ব্যবহার করতে হবে। আধুনিক মেশিনারি, যেখানে ছোট জমি হলে সেখানে আপনি পাওয়ার উইডার দিয়ে চাষ করবেন, তাতে আপনার খরচ অনেক কমবে। আধুনিক পদ্ধতিগুলো ব্যবহার করুন, তাতে চাষে অনেক বেশি বেনিফিট নিন। আমি নুর আলম সর্দার, আমার বাড়ি বয়রা গ্রাম পঞ্চায়েত অধীনে। এই যে মালচিং পদ্ধতি যে এসছে, দীর্ঘদিন ধরে এটা প্রচলিত আছে। সেই মালচিং পেপারে আমি সাধারণত এই 2 বছর ধরে চাষ করছি। 10 কাঠা জমিতে মালচিং পেপার লাগিয়েছিলাম। এবছর আমি 1 বিঘা জমিতে মালচিং পেপার দিয়ে শসা চাষ করেছি, আর আগামী দিনে 2 বিঘা পটল করব, সেটা মালচিং পেপার দিয়ে করব। আপনি মালচিং পেপার কেন ব্যবহার করলেন, কি বেনিফিট পেয়েছেন এতে? আমার মালচিং পেপার বিছে চাষ করলে আগাছা হয় না, দ্বিতীয়ত সেচ কম লাগে, সার খরচাও কম। প্রথম একবারে সার দিলে বরাবর প্রায় আমার সেই ফসলটা উঠে যায়, পোকা দ্রব্য খুবই কম থাকে, আর মাটির নিচে যে রসটা দীর্ঘদিন ধরে থাকে। আর মালচিং পেপারে ব্যবহার করলে আর একটা সুবিধা, গাছটা ছোট্টবেলা থেকে গ্রোথটা ভালো থাকে, লংজিভিটিটা বেশি থাকে। জানা তো হলো কিভাবে পলিমালচিং ব্যবহার করে আপনি বেনিফিট নেবেন এবং কিভাবে তা ব্যবহার করতে হবে, কিন্তু এবার জানা দরকার কোথায় আপনি এই জিনিসটা পাবেন। চলুন এবার আমরা সেটাই জেনে নিই, কিভাবে আপনি এই পলিমালচিং কিনতে পারবেন এবং কোথা থেকে কিনবেন। বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে আমি দেবব্রত। আপনারা এর আগে দেখেছেন আপনার পটল ক্ষেত, তারপরে আপনার শশা ক্ষেত, যেখানে মালচিং ব্যবহার করা হয়েছে। ওনারা আমাদের কাছ থেকেই মালচিংটা নিয়েছে এবং তারা ব্যবহার করেছে এবং সত্যি সুফল পেয়েছে। আপনারা যদি মালচিং পেপার নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন বিশ্বাস এন্টারপ্রাইজ, বাগদা ব্লক, উত্তর 24 পরগনা। আমাদের ফোন নাম্বার তো দেয়াই থাকবে, সেখানে ফোন করলে আপনারা পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত বলে রাখি, অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গার থেকে যদি কেউ অর্ডার দিয়ে থাকেন, আমরা অনলাইনে সার্ভিস আছে, আমাদের ট্রান্সপোর্টের বা কুরিয়ারের সিস্টেম আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো আপনাদেরকে। আপনার এলাকাতে কি এরকম মালচিং কেউ ব্যবহার করে, বা আপনিও কি নিজে কখনো ব্যবহার করেছেন, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর এই পদ্ধতিটা আপনার কেমন মনে হলো, এখান থেকে কি আপনি এইটা ব্যবহার করে বেনিফিট পাবেন, আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।